আধুনিকতার ভিড়ে প্রায় বিলুপ্তির পথে বাঁশ বেতের হস্তশিল্প। বাজার ভরে গেছে প্লাস্টিকের আসবাব আর বাসনকোসনে। তবুও ঐতিহ্যের সুতো ছেড়ে দেননি গ্রামীণ উদ্যোক্তারা। নিপুণ হাতের ছোঁয়ায় তারা এখনও টিকিয়ে রেখেছেন বাঁশ বেতের নান্দনিক শিল্পকে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী, পোয়াকজানি ও কোপাখানী গ্রাম। ভোর হলেই এই ৩ গ্রামের বাড়ির আঙিনা পরিণত হয় কারখানায়। বংশ পরম্পরায় এখানে গড়ে উঠেছে বাঁশ বেতের গ্রামীণ হস্তশিল্প। নারী পুরুষ একসাথে বসে তৈরি করেন বাঁশ বেতের বাস্কেট, টেবিল ল্যাম্প, ট্রে, মোড়া, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, কলমদানি, দোলনাসহ নানান আসবাবপত্র। এমন প্রায় ১,০০০-এরও বেশি শৌখিন পণ্য বের হচ্ছে তাদের নিপুণ হাতের ছোঁয়ায়। কাজ করলে সময়ও ভালো যায়, কিছু টাকাও পাওয়া যায়। নিজের হাত দিয়ে নিজের টাকা ভাঙ্গা মজাই আলাদা। আর ছেলে মেয়ের দিকে চাইয়া থাকার চেয়ে নিজে কিছু খরচ করা পারলে নিজের সুবিধে। কাজ কষ্টের না করলেই ২ টাকা পাওয়া যায়, না করলে তো আর পাওয়া যায় না। আনন্দের সাথেই করি। সংসারে অনেক টাকা পয়সা লাগে, এই কাজ করলে সংসারেও হাত খরচটা ভালোই চলে আর কি। নিজেও স্বাবলম্বী হয়েছি, বাচ্চাদেরও চাহিদা পূরণ করতে পারতেছি, সংসারেরও ভালোই চলতেছি। হ্যাঁ, সব মিলে খুশি আর কি। আমি এই কাজ করতেছি প্রায় আপনার ৮-১০ বছর যাবত। এটা নিজস্ব কাজই আর কি। আর আমার প্রোডাক্ট হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি বাঁশ বেত দিয়ে। তো এই কাজের সাথে এই কাজ করার পরে আসলে অনেক নিজের স্বাবলম্বী মনে হয়, যে টাকা পয়সার জন্য এবং কি কোনো কিছুর অভাব নেই আর কি। তো এই কাজ করে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি। আর প্রতি মাসে মিনিমাম আমার পার্সোনালি একটা বিজনেস আছে, অনলাইনে যে বিজনেসটা, তাতে মিনিমাম আমার প্রতি মাসে প্রায় আপনার ৩ থেকে ৪ লাখ টাকার মতন প্রোডাক্ট সেল হয় আর কি। এদিকে আমার নিজেরও মোটামুটি চলে, তারপর আমার কয়েকটা ওয়ার্কার আছে পার্সোনাল, তাদেরও মোটামুটি আমি চালাইতে পারি। তাতে সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রপ্তানিকারকদের হাত ধরে এসব পণ্য যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। সরকারের পৃষ্ঠপোষকতা আর সহজ ঋণ সুবিধা মিললেও সরকারিভাবে প্রশিক্ষণ পেলে এই শিল্প আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে। এখন যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এই কাজটা আমি করি আজকে না প্রায় 40 বছরের উপর হয়ে গেছে আর কি। এই কাজগুলো করি আর কি, আমি নিজে করি, আমার পরিবার করে, আমাদের পুরো এলাকাবাসী যারা আছে ওনারাও করে আর কি। হ্যাঁ, তো এই কাজ করে মোটামুটি আমাদের সংসারে একটু আল্লাহর রহমতে খুব ভালো আর কি। আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সঙ্গে প্রায় ৩৫-৪০টা ফ্যামিলির লোক আছে, ওনারা কন্টিনিউভাবে আমাদের কাজ করে আর কি। এখানে আমি আছি ১ বছর ধরে। তো অনেক অনেক ধরনের প্রোডাক্ট হয় এখানে বাঁশ থেকে, কিন্তু বেত দিয়ে কম হয় আর কি। বেত দেখা যায় বেতের প্রোডাক্ট ওটায় খরচ পড়ে অনেক বেশি, কিন্তু বাঁশে আমাদের খরচ কম পড়ে। বরুণী গ্রামের শাহ আলম প্রায় ৩২ বছর আগে পুরনো ঐতিহ্য আর আধুনিক ডিজাইনের মিশেলে প্রতিষ্ঠা করেন মা বাবা কুটির শিল্প। তার হাত ধরেই এই শিল্পে যুক্ত হয়েছে প্রায় ৩৫টি পরিবার। বেকারত্ব ঘুচেছে, সচ্ছলতা ফিরেছে স্থানীয় ২৫ শতাধিক দরিদ্র পরিবারের। তাদের হাতে তৈরি সামগ্রী এখন শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমাচ্ছে বিদেশেও। বাঁশ বেতের এই কাজ করে সংসারে দূর হচ্ছে অভাব, ফিরছে সচ্ছলতা। স্থানীয় বাজারের পাশাপাশি রাজধানীর বড় শপিং মল ও অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে এসব পণ্য। বাঁশ শিল্পের যে আধুনিক যে সৃষ্টিগুলি, এগুলি মানুষ পছন্দ করছে এবং দিন দিন আমাদের ক্রেতা বাড়ছে। আমরা বহির্বিশ্বের ক্রেতাদের দিকে আমাদের তাকিয়ে থাকার এখন আর খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং রুচিশীল পণ্য আমাদের এখানে তৈরি হচ্ছে বিধায় আমাদের এই আধুনিক শিল্পের চাহিদা আমার দেশীয় মার্কেটেই অনেক ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটার ভবিষ্যৎবাণী আমি এইটুকুই করতে চাই যে আমাদের এই শিল্পটাই যদি বাংলাদেশ সরকার তথা উপর শ্রেণীর মহল যদি আমাদের দিকে আরেকটু নজর দেয়, আমরা এই শিল্পের আরও উন্নয়ন করতে পারবো, দেশীয় মার্কেটটা আরও জোরালো হবে। এটা আমি আশাবাদী। টাঙ্গাইলের বিসিকের এই কর্মকর্তা বলেন, গ্রামীণ এই ঐতিহ্যবাহী হস্তশিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেয়া হবে। এসব উদ্যোক্তারা আমাদের টাঙ্গাইলের জন্য একটা গর্ব এবং অহংকার আমাদের, যে এত বড় একটা এলাকায় পুরা ৫০টি পরিবারের এখানে স্বাবলম্বী হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে। এরা যদি আরও বাজারে এরা যদি দেশের থেকে দেশের বাইরেও যদি এদের বাজার সম্প্রসারণ করতে চায়, সেই বিষয়ে আমাদের বিসিক তাদের পাশে থাকবে। যে ধরনের সহযোগিতা লাগে, লজিস্টিক সহযোগিতা, নকশা, বিভিন্ন ডিজাইন
এগুলো আমরা দিচ্ছি এবং দিয়ে থাকবো। এবং ভবিষ্যতেও যারা আমাদের এখানে তাদের যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে, আমরা মহিলাদের জন্য 5% এবং ছেলেদের জন্য 6% ইন্টারেস্টে 2 বছর মেয়াদে আমরা ঋণ প্রদান করে থাকি। তা আর আমাদের যে সেলস সেন্টার আছে, অনলাইন অফলাইন দুইটাতেই আমাদের সাথে তারা বিক্রির জন্য কিভাবে বাজারজাত করবে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো। হস্তশিল্পের এই বাণিজ্যে বছরে আয় 15 কোটি টাকা। টাঙ্গাইলের দেলদুয়ারের গ্রামীণ এই বাঁশ বেতের হস্তশিল্প এখন শুধু গ্রামের গল্প নয়, এটি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। প্লাস্টিকের যুগে বাঁশ বেতেই যেন নতুন করে স্বপ্ন বুনছেন গ্রামীণ উদ্যোক্তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।